কিছু মার্কেটিং করিয়া বাবা ইফতারি কিছু খাদ্য দ্রব্য লইয়া যখন সায়েদাবাদ থেকে গাড়িতে উঠছে, এখন দিলটা নরম করবা। সায়েদাবাদ থেকে গাড়িতে উঠে কুমিল্লা দক্ষিণে গেছে ওবাজান, তখন দাউদকান্দি ফেরিঘাট ছিল, তখন কিন্তু ব্রিজ ছিল না। আল্লাহর বান্দা ফেরিঘাটে জাম লাগিয়া ফেরিঘাটেই রাত 12টা বেজে গেছে। রাত 12টার সময় 12টার পরে কুমিল্লা সদর দক্ষিণে যাওয়ার পরে সব দোকানপাট বন্ধ, শুধু দারোয়ান দাড়ি লয়ে দাঁড়িয়ে আছে, দারোয়ান লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এই সাহেব জিজ্ঞেস করে, রিপন সাহেব চাচা কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে নি, আমি অমুক গ্রামে যাব। দারোয়ান বলে, স্যার রমজান মাস, তারাবি পরে মানুষ ঘুমিয়ে গেছে, একটু পরে সেহরি খাওয়ার জন্য উঠবে, তখন হয়তো রিক্সা পাওয়া যাবে, এখন কোন রকম সম্ভব নয়। অনেক কাকতি মিনতি করে বলা হইল, চাচা যদি একটা রিক্সা বাড়ির থেকে ডেকে দাও, আমার খুব যাওয়ার দরকার, মা বাবার সাথে সেহরি খাবো, তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, বরঞ্চ আমি তোমারে কিছু পুরস্কার দিব। বাজারের সঙ্গে সঙ্গে দারোয়ান বলে, স্যার আমরা টাকা নেই, কিন্তু কেউ রে বিপদে ফেলাই নেই না, আমরা গ্রামের মানুষ, আমাদের একটা ধর্ম আছে। বলে, স্যার এইভাবে কষ্ট করে লাভ নাই, আপনি আমার সাথে বসেন, বৈশা সেহরি খাইয়া পরে আপনি যায়েন। বলে, না চাচা আমার একটা রিক্সার ব্যবস্থা করে দেন না। ইন দি মিন টাইমে চাচাই বলে ফেলছে, শোনেন একটা কথা তোলে, যখন এত পিড়াপিড়ি করতেছেন, আমার জানা মতে এই কুমিল্লা দক্ষিণ এই বাজারে রাতের বেলা কেউ রিক্সা চালায় না, তবে একটা লোক মাঝে মাঝে আমার লগে গল্প করে। কি গল্প করে? সে তার ছেলে টাউনে অনেক বড় চাকরি করে, কিন্তু লোকটা কর্মদেশে রিক্সা চালায়, কিন্তু থাকলে ওই লোকটা থাকতে পারে। আপনি একটু সামনে অ্যাডভান্স হয়ে দেখেন, বাজারের মধ্যে লোকটা শীতের মধ্যে ওইখানে মোটামুটি বসে থাকে, পেঁচায় দেখেন, হাতের মধ্যে হাদিয়া পত্র লইয়া যখন গেছে বাবা যায় দেখে শীতের মধ্যে পুরা মাফলার দিয়ে শরীরটা ডাইকা, মাথার মধ্যে কান টুপি দিয়া, জুতা মোজা পায়ে দিয়া, কালা চশমা ফ্রেমের মধ্যে বাবা চশমা লাগাইয়া রিস্টার মধ্যে কাইতুয়ে পড়ে রইছে। যে জিজ্ঞেস করে, চাচা যাইবানি? দুনিয়ার সবকিছু পরিবর্তন করা যায়, কণ্ঠটা কিন্তু পরিবর্তন করা যায় না। যুবক ভাই তোর পাও ধরে ধরছি রে, যখন বলছে চাচা যাইবানি, সঙ্গে সঙ্গে চোখটা ঘুরে বলে, হারে যারে আমি আজ থেকে 20 বছর আগে কোলে কইরা এই পানির মধ্যে যে পরীক্ষার ফি দিয়ে আসছিলাম, সেই ছেলে আমার কয় চাচা যাইবানি। কণ্ঠটা পরিচিত মনে হয়। বাবা কই যাবেন? চাচা অমুক গ্রামে যাব। কার বাড়ি যাবেন? অমুকের বাড়ি যাব। হজামু স্যার ওড়েন, কয় টাকা ভাড়া নেবেন? তোমার কথা বোঝা যায় না, গালের মধ্যে যে মাফলার পেঁচায় রাখছো শীতের মধ্যে। স্যার বুঝতে হবে না কথা, আপনি উঠেন, আপনি নিয়ে গেলেই তো হইছে। আপনাদের জানা আছে যখন রিক্সায় উঠছে, রিক্সার প্যাডেল মারতেছে, বাস্তব ঘটনা। ফেসবুকে মানুষকে অনেক সময় ভালো জিনিস দেয় তোমার আমার হেদায়েতের জন্য, ঠিক না বেটা? আজকে যুবক ফেসবুক ভালোর জন্য ব্যবহার করে না, ব্যবহার করে একমাত্র খারাপ হওয়ার জন্য। কথা কও না কেন? সর্বপ্রথম তুমি সকালে ফেসবুকটা খুইলেই ল্যাংটা ছবির উপর লাইক দাও। সবচাইতে কপাল পুষছে বাংলাদেশের যুবকদের। আজকে চরিত্র অবক্ষয় হচ্ছে কেন জানো? আজকে যুবকগুলো চরিত্রহীন হয়ে যাইতেছে একমাত্র ফেসবুকের কারণে, এই অ্যান্ড্রয়েড সেটের কারণে। আমার মা বোনদেরকে বলবো, মা আপনার সন্তান যদি আদর্শবান বানাইতে চান, অ্যান্ড্রয়েড সেটটা কাইরা নেন। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করো। যখন বলছে স্যার উঠেন, গাড়িতে উঠে প্যাডেল মারছে যুবক, প্যাডেল মারতে মারতে যখন ব্রিজের উপরে উঠছে, উঠতে গিয়ে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করে, চাচা তুমি উঠতে পারো না? স্যার আমার অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গেছে, তাই উঠতে পারতাছি না। স্যার আমি আর রিক্সা প্যাডেল মারতে পারবো না, আমারে মাফ করেন। এই কথা যখন বলছে, বলে এটা ডাকাইতের জায়গা, তুমি কি জানো না এখানে একটা ডাকাতি হয়? তুমি ব্রিজে উঠতে যেয়ে বলতেছে আমি যাইতে পারবো না, আমার গ্রামে এখনো প্রায় 1-1.5 কিলোমিটার দূর। এই বুড়া পারবি না তো আমার লইছুস কে? বাজান রে,
হাতাটারে এইভাবে কাছাইয়া যখন হাতটা বের করছে থাপ্পড় মারবে, সঙ্গে সঙ্গে বলে স্যার আপনি আমারে থাপ্পড় মারার আগে একটা কথা কোন, স্যার আপনার হাতের মধ্যে টর্চ লাইট আছে নিয়ে আছে, আমার মুখের দিকে একটু মারেন গো স্যার, বাস্তব জিনিস দেখতে পারবেন। যখন টর্চ লাইটটা মারছে রে ভাই, মাফলারটা টান দিয়া খুলি, কয় দেখেন স্যার আমারে চিনেননি। এ নরসিংদীর যুবক ভাইরা একটা লাফ দিয়া রিকশার থেকে নামিয়া বাবার বুকের মধ্যে চেপে ধরে বলে বাবা গো বাবা, তুমি আবার এইভাবে ধোকা দিবে আমি বুঝতেও পারি না। ও বাবা তুমি আমার ভাত পরে খায় আর তুমি রাত্রে রিকশা চালাও। বাবাই কাম দেয়ার বলে রিপন সাহেব কথা বাড়ায়েন না, বাবা ইফতারি আজকে কি দিয়া করছে জানুটি, এক মুঠ শুকনা মুড়ি দিয়ে আর টিবলের ঠান্ডা পানি দিয়ে, সেরি খাবো কি দিয়ে, ঘরের মধ্যে কিছু নাই। তোমার মা ইসমা রোগী, হাঁপানির রোগী, তোমার মায়ের ঔষধ কিনবো পয়সা নাই, তোমার মায়ের ঔষধ কেনার জন্য রিকশা লয়ে নামছি। বাবা ওঠো আমি তোমারে বাড়িতে লয়ে যাই, তোমার রিকশার গুন্ডি মারি। লাঠি দিয়ে রিকশা ফেলায় দিয়া বাবারে বুকের মধ্যে নিয়ে বাবা যখন হেঁটে হেঁটে রওনা দিছে, বাবার পায়ের আঘাত পাইয়া মা ঘরের থেকে বের হয়েছে। ও রিপনের বাবা ঔষধ নিয়ে আসছো, ঘরের মধ্যে চাউল নাই, খাবার নাই, বাজার করে নিয়ে আসছো। যুবক ভাইরা এখন চোখের পানি ফেলাই আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করবা। যখনই বলছে ঔষধ নিয়ে আসছো, বাবাই বলে এমন ঔষধ নিয়ে আসছি তুই দেখলেই ভালো হয়ে যাবি। মা ঘরের থেকে লাফ দিয়ে বের হয়েছে, এমন কি ঔষধ আনছো। ঘরের থেকে বের হয়েই দেখে রিপন সাহেব দাঁড়ায় আছে, মার পাও দুটা জড়াই ধরে বলে মা গো মা, আমারে মাফ করে দাও। যখনই বলছে মা আমারে মাফ করে দাও, এই গভীর রাত্রে সেহরির টাইমে মা বুকের মধ্যে নিয়ে রিমান সাহেবের ডাক দিয়ে বলে আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও। যুবক দেখো তোমার মাঠে বসে ভাইরা কান্দে। যুবক বাবা মায়ের কাছে সন্তান অন্যায় করলে কোনোদিন অন্যায় হয় না। ওই রাত 12টার সময় যদি রিপনের মা রিপনকে মাফ করে দিতে পারে, আমিও তোমাদের দুটা পাও ধরে বলে যাব। আমার নবী যখন এইখানে ইমামতি করে, তখন আমার নবীর বডির মধ্যে তায়েফের মাঠের ছেলেদের মাইরে আঘাত ছিল। শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই তায়েফের মাঠে যখন আমার নবী ইমামতি করতে দাঁড়িয়েছে, যখন এই ফিলিস্তিনে বাবে ইসবাতে বাইতুল মুকাদ্দাসের বাবে ইসবাত যেটাকে বলা হয়, এই দরজাটাই ওরা দখল করতে চায় এই বেশরমাগুলা। হে বাজানা কোন দিলটা নরম করে কাঁদবা, যদি আমার নবীরে একবার স্বপ্নে দেখতে চাও। জীবনে কেউ যদি একবার আমার নবীর এই চোখ দিয়ে পানি ফেলাইয়া দেখতে চায়, আমার নবী স্বপ্নের ভিতরে তারে একবার দেখা দিবে। একবার যদি কেউ নবীরে দেখিয়েই ফেলে স্বপ্নে, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুনিয়ায় মাকে স্বপ্নে দেখলা, বাবাকে স্বপ্নে দেখলা, চাচারে স্বপ্নে দেখলা, কত মানুষকে স্বপ্নে দেখলাম। আমার নবীরে দেখতে কি মনটা চায় না বাবা? আমার নবীরে যদি স্বপ্নে দেখতে চাও, এখন চোখের পানি ফেলায় ফিলিস্তিনের জন্য, নবীর জন্য কাঁদো। আল্লাহ দেখো তোমার পাগলগুলি জানা কাঁদে মালিক। এই মজমার মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। এই পৃথিবীতে মায়ের
মতো দরদি কেউ নাই। এই বাজানার একটা রাত্র যদি সুযোগ পাইতো এরা আমার নবীর লাশে হাত দিতে সাহস পাইতো, আমার নবীর জিসম মোবারকে ওরা হাত দিত। আমার নবীকে নেয়ার মতো ক্ষমতা তো পৃথিবীর কারোই নাই। তদরিন কালে নুরুদ্দিন জঙ্গি নামে সৌদি আরবকে শাসন করত বাবা। তখন তুর্কিরা সৌদি মক্কা মদিনা শাসন করত। নুরুদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্নে দেখায়, নুরুদ্দিন এই মদিনা আমার দাঁত ভাঙ্গা মদিনা, এই মদিনার মানুষগুলাকে আমি স্বর্ণের মদিনা বানাইছি। আমি রহমাতুল লিল আলামিন মাটির নিচে জিন্দা ঘুমিয়ে আছি। দুইটা নাস্তিকের বাচ্চা আমার লাশকে বলে উঠাই নিয়ে যাবে। এ নুরুদ্দিন, মাঝখানে একটা দিন আর একটা দিন যদি সুযোগ পায় ওরা আমার লাশে হাত দিবে, আমার শরীরে হাত দিবে। যদি আমার শরীরে কোনো নাস্তিক হাত দেয় পুরা মদিনার মধ্যে আগুন লেগে যাবে। এই আগুনকে থামাইবার মতো কোন দমকল পৃথিবীতে জন্ম নেয় নাই। বাজান এখন আমার নবীর ইশকে নিয়ে আমার মওলারে দেখায় দিবা। নুরুদ্দিন জঙ্গি তুরস্ক থেকে বাজানাই শাম দেশ থেকে পাগলের মতো ঘোড়া দাবড়ায়া ওই স্বপ্নের ভিতরে নবীকে বলে, নবীজি আমি কেমনে মদিনায় একদিনের মধ্যে পৌঁছাবো আপনি বলে দেন। নবী আমার বলে, তুমি ঘোড়ায় সওয়ার হও, আমার মওলা তোমারে পৌঁছায় দিবে। নুরুদ্দিন জঙ্গি বাজান ঘোড়ায় উঠলেন। ঘোড়াকে চাবুক মারার পরে বললেন, আমি জানি না কত দূরত্ব তুই আমার মওলার হুকুমে মদিনায় নিয়ে যাবি। বাজান বোরাক যদি 500 বছরের রাস্তা যেতে পারে এক এক লাপে, কেউ বলেন 1000 বছরের রাস্তা যেতে পারে, আমার মালিক এই ঘোড়াটাকে 1 বছরের রাস্তা নিয়ে যেতে পারে না। তুরস্ক থেকে ঘোড়া চাললে কত নদী নালা খালবিল পার হয়ে পাহাড় পর্বত পার হয়ে মদিনার ভূখণ্ডে পদার্পণ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে দুরূদ শরীফটা পড়েন, কাজে লাগবে। দুরূদ শরীফ পড়লে চেহারা সুন্দর হয়, দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়, হাসতে হাসতে জান্নাতের টিকিট পায়।
আরো জোরে বলেন। অতএব কারো জবান বন্ধ রাখেন না, সবাই একসাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा, لا إله إلا الله، لا إله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ। টন ভেজ বাড়াও, মাস্টার বাড়াও, মাইকেলা। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলতে হবে, আরো জোরে। দুই হাত উঁচা করে বলেন তো, জোরে জোরে ওঠেন ওঠেন। একসাথে নামান নামান, একসাথে উঠবে, একসাথে নামবে। মাইকলা মাইক ক্লিয়ার করো, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও। বড় একটা স্পিকার আমার দিক ঘোরাও, তোমার এই ছোটটা আমার কভার করতে পারবে না। দেখি মাস্টার বাড়াও তো, একসাথে একসাথে বলতে হবে, একসাথে হাত উঠবে, একসাথে নামবে। রেডি? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। ঠিক আছে, এবার আর একবার উঠবে। রেডি? আমি কিছু রেডি করতে উঠে গেছি। একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? নরসিংদী রায়পুরের মানুষ, এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, হালাল রিজিকের ব্যবস্থা করেন। যে আল্লাহ আপনাকে আমাকে বক্তা শ্রোতা হিসাবে এখানে আসার বসবার তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা দিয়ে সুদ খায় 70 কোয়ালিটির গুনাহ হয়। এই কথা বলা যাবে না। 1 টাকা দিয়ে সুদ খায় 70 কোয়ালিটির গুনাহ হয়, 70 প্রকার। তার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ তার আপন মায়ের সাথে জিনা করা। মার সাথে জিনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন,
আর আপনারে কবরে জান্নাতের খাবার দিবে, কোনো দিনও সম্ভব না, এটা পসিবল নয়, ইম্পসিবল। ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন, আরো জোরে বলেন। সুদ খাবো না, আরো জোরে। সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো। মাশাআল্লাহ, মনে থাকবে তো? জি আল্লাহ আপনাকে আমাকে বক্তা শ্রোতা হিসাবে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। ওই আল্লাহকে গলা, মনকে, অন্তরকে এক জায়গায় করে শব্দকে উচ্চারিত জোরে কণ্ঠে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। চান্দের কান্দি জিন্নাতুল উলুম ইসলামী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী 45তম, ওরে সুবহানাল্লাহ, 45তম ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি হুসাইন আহমেদ সাহেব, প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই মাদ্রাসার জায়গা যেনারা দিয়েছেন এই জান্নাতের বাগান, জনাব আলহাস আব্দুল আজিজ ভুইয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, জরকান মারহাবা। এই বড় এই ওনে এই ওরে দুলে কেন দে তো যে জাতা দে রে মগা ফেসবুকের পার্টি উঠবি কান ভেঙে লামাজ কথা আমরা একবারে। এটা কি মমতাজের প্যান্ডেল ভেজেছ নি? মুদ ওই জায়গায় মুদ দি ওরে জাতা দে। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ ASM ইমদাদুল কবির শরীফ, আজকের মাহফিলের পৃষ্ঠপোষক জনাব আসগর হোসেন বাবুল, আজকের মাহফিলের আরেকজন পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জামাল হোসেন, এবং গতকালকে যারা ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনাদের সাবেক চেয়ারম্যান, যিনি আমাকে আনার পিছনে অনেক অবদান ওনার, আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের মানুষ। ওনাকে আমি টেলিফোনে প্রথম কথা শুনছি, চোখে দেখিনি, আজকে দেখলাম। আমারই ডাইন পাশে বসে আছেন খোরশেদ আলম, সভাপতি অত্র মাদ্রাসার। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। এবং আর একজন নিবেদক, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সাধারণ সম্পাদক সেক্রেটারি জনাব মোহাম্মদ শামীম মাহবুব। সকলকে আমি আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই। এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন আমার ছোট ভাইয়ের মতো মুফতি শরীফুল হক আব্বাসী, এবং আর একজনের পরিচয় তো পাইছেনি, মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরী। আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ডানে বামে অনেক শিক্ষাজীবী, অনুরাগী, অনেক জ্ঞানী জ্ঞানী, মুহাক্কিক, মুদাক্কিক, দেশপ্রেমিক এবং অনেক মুক্তিযোদ্ধারা আমার এখানে বসে আছেন। একজন মুক্তিযোদ্ধার মাথায় আমি পাগড়ি পরিয়ে দিলাম, এবং সবচেয়ে যারা আমার সামনে বসে আছেন, যদিও আপনারা নিচে বসছেন, আমার চাইতে আপনার দাম বেশি। ঠিক না বেটে? আপাতত এটা বন্ধ করেন তো ফ্যানটা। এবং আমাকে সবার চাইতে আজকের মাহফিলের দাম হলো যেই কোরআনের পাখিদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। আপনি কি জানেন তাদের দাম কত? যদি আপনি জানতেন, একজন কোরআনের হাফেজকে অন্তত আপনি না খাইয়া থাকলেও তারে ভাত খাওয়াইয়া আপনি কোরআনের হাফেজ বানাইতেন। কথা কন না কেন? সৌভাগ্যবান ওই সমস্ত বাড়িওয়ালারা যাদের কষ্টের অর্জিত সম্পদের কিছু খাবার খেয়ে এই কোরআনের পাখিগুলা কোরআনের পাখি হলো। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের মাঠে এই কোরআনের পাখিরা যখন জান্নাতের ভিতরে উঠবে, যখন এই কোরআনের পাখিগুলো জান্নাতের ভিতরে আল্লাহ পাখা লাগাই দেবে, কোরআনের পাখা, তাদের পাখার মধ্যে লেখা থাকবে কোরআন শরীফের 30টা পারা। সুবহানাল্লাহ। কালকে বাইতে যায় কইও, কিছু কিছু বুড়া আছে ওয়াজে ফার্মের মুরগি
আবার যখন চাষির লাগে মারামারি লাগে এক সপ্তাহ ছোড়ে না। চাষি হারে পান দিলেও বুড়াটাই খায় না। বাবার বাবা কি শক্তি বুড়ে আর বোর সামনে ও আজাইয়া হে ফার্মের মুরগি। আবার দেখবেন কুটনা কইতে দিবেন মসজিদে বইয়া নামাজ পড়ে কুটনা কথা শুরু করে। ওই ইমাম সাহেবরে গরম ডিম দেয়। কতক্ষণ না কেন? তবে এমন কাজ করবেন যেন আমি খুশি হই, বিশেষ করে আমার বুড়া বাবাজিরা, যেন আমরা একসাথে জান্নাতের একটা আলা মাকাম আল্লাহ দান করেন। জোরে কেন আমিন? আরো জোরে বলে আমিন। এবার আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? হয়। আল্লাহ আমাকে যত সময় কথা বলার তৌফিক দান করবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন? আমি দেখি নাই, আমি সব বুঝে রয়েছি, আমি জানি কিছু একটা হইব, কারণ আমরা গোপালগঞ্জের মানুষ তো, কামই উল্টা পাল্টা। এই যে আমার শাশুড়ি শেখ হাসিনা আসতেছে আপনাকে এখানে, 12 তারিখ আসিতেছে, গোপালগঞ্জের নয়নমণি, আমার দেশের গর্ব, বঙ্গবন্ধু কন্যা। আরে মিয়া হ্যারে যা কিছু কন কন, আমার কিচ্ছু আসে যায় না। দেশ উন্নত হয়েছে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কথা কন না কেন? এই যে মেট্রো রেল, এই যে আপনাকে রাস্তাটা একবারে পেরাত করে 20 মিনিটে নরসিংদী কে দিছে তোমাকে ওটা? কথা কন না কে? এখন আর জোন নাই। তবে একটা কথার উত্তর চাই, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যতদিন এই দেহে আছে প্রাণ, গেয়ে যাব আমার মাওলার গান। এই গানকে যারা স্তব্ধ করে আসবে, ওদের ডাল পালা, ওদের পঙ্গপালের মতো যতই আসবে, প্রত্যেকটা বেঈমানদের জুতা দিয়ে সোজা করব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি কেউ নাই তাকবীরদের মতো? কো হিজলা বেটিকে মতো হিজলা। মারহাবা বলে। দেখে নে যুবক, দেখে নে, দেখে নে, বাংলাদেশে একটা হিজলা কিন্তু চেয়ারম্যান হয়েছে জানেন? সে সব পুরুষ গুলারে ডাইল ডাইল বানাই দিছে, চেয়ারম্যান বুঝাই দিছে আমরা হিজড়ারাও পারি। কথা বলে না কেন? অতএব এই যে চাচাদের তাকবীর দিছে না, যুবক গুলারে মুরগা বানাই দিছে। অতএব একসাথে বলতে হবে, এই জমিনের মালিক কে? ওই আমার মাবুদের কালাম থেকে আমি এখন তেলাওয়াত করব। আপনার শরীরে যত শক্তি আছে, কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার দিয়ে আমার মাওলারে খুশি করবেন। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا.
من حملنا مع نوح إنه كان عبدا شكورا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير মাইকের আওয়াজ বাড়াইতে বলছি তোমার মাইক ভালো আমাকে খুশি করো একসাথে আমি তেলাওয়াত করলাম এই কথাগুলি কার বাজান এখন দিলটা নরম করবেন আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই কার বাবা নাই এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে টাকা পয়সা ছাড়া বেতন ছাড়া আপনার আমার পিছনে চাকরানির মতো সময় দিছে সে হলো মা ঠিক না বেটি এই যে আপনাদের বড় বড় দুদকের বিচার এখানে আছে আপনাদের এলাকার রত্ন এরা এই অজ পারাগার মধ্যে এত বড় বড় দামি দামি মানুষ আছে আমি জানতাম না এই কথা বলা যাবে না এই যে যারা দাঁড়ায় আছে একটা কথা বলা যাবে না দাদা ভাই তোমাদের পা হাত দিয়ে বলছি বসে বড় আজকে তোমার জীবনের সব গুণ আমার রব্বে কারীম মাফ করে দিতে পারে আলহামদুলিল্লাহ বলেন তো কোনো আওয়াজ করা যাবে না শুধু আমার দিক তাকায় থাকবেন আমার আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছে তার ভিতরে সবচেয়ে দামি মানুষ বানাইছে নবীদেরকে ঠিক না বেটি এই নবীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ম্যান সুপ্রিম পাওয়ার যারা একবার তাকাইলে আল্লাহ 10 বার তাদের ডাকে সাড়া দিতেন তার ভিতরে কিছু কিছু নবী আছে সবচেয়ে বেশি পাওয়ারফুল তার ভিতরে একজন নবীর নাম নবী মূসা মারহাবা বলেন কিছু কিছু নবীর নাম আল্লাহ কোরআনে এইভাবে ডাক দিয়েছে ওই যে ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন কষ্ট হবে চলে যাবেন আমারও আর শুনতে হইলে যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন বহুত কষ্ট করে আইছে গতকালকে পাবনা মাহফিল করে যমুনার সাথে পার হইছি তখন আমার গাড়ির চাকা গেছে বাস্টে এই রাত 2টার সময় কই পামুর চাকা সারার মিস্ত্রি কোন গাড়ি আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে সারা রাত রাস্তায় গেছে বালু খাইছি দুলা খাইছি কিন্তু যদি আমার দাওয়াতটা এখানে না হইতো তাই তো আর আসতাম না ঢাকা আসা লাগতো না ওই দিকেই ছিল আপনাকে চেয়ারম্যান এবং সভাপতি সেক্রেটারি মিলে সো মাইরে লইছে এর ভিতরে একটা কারণ হয়েছিল যার কারণে আসার নামত ছিল কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আপনাদের ব্যবহার দেখে বুকটা ভরে গেছে একজন একবারে কুদ্দুস মেয়ের মতো আমরা বয়ে রয়েছে ওটা না দেও না সে দেও না মনে হয় একটু শেখ খাইছে কালকে বেটা বৌরাতের মায়ের খাইছে খা থাকি ওই মানুষের কাছে খুব বুঝান লাগে যে আমি মায়ের খেয়েছি না একবারে লাগে না জনমের লস খাইছে আজকে বৌরাতের পিডানি খাইছে মনে হয় এরকম অবস্থা এটা জান্নাতের বাগান কথা কও হাসো আমার মাওলারে দেখাও যে দুনিয়ার জান্নাত আল্লাহ একটাই বানাইছে জান্নাতের বাগানে মুখ কখনো কালো করে রাখা যাবে না বলেন তো আল্লাহু আকবার আজকে মুসলমানরে মুরগার মতো মারে যেই বেজরমা জারোস রোহিঙ্গাদের মতো এই ইসরাইল পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত জাতি যাদের তওবা কিয়ামত পর্যন্ত কবুল হবে না এই বেজরমাগুলো আজকে আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারে
হালাকি ফিলিস্তিনে যখন ওরা আসে তখন এই রোহিঙ্গাদের মতো একটা জায়গা ওরা খরিদ করে ভাড়া করে কিন্তু স্কুল কলেজ বানায়া ওরা ভালো ভালো জিনিস দেখায়। আর তদনীন্তন কালে রাজা বাচ্চাগুলা ছিল মহিলা পাগল। এখনো পর্যন্ত দেখেন না সৌদি আরবে 27টা 28টা বিয়ে করে। সৌদি যদি একটা জারি দেয় যে আর একটা বোমা যদি ফিলিস্তিনে মারোস তেল বন্ধ করে দেবে, ওই ইসরায়েল কুত্তা ও ল্যাস গুটাইয়া আবার ব্রিটেন চলে যাবে। কথা বল না কেন? খালি সৌদিরা করবে, বিয়ে করবে, আর ওই যে মাথায় রুমাল দিয়ে খালি টেপে এমনি টেপে দিবে, খালি এমনি টেপে রুমাল টেপে। অলস। যদি আমার নবী এই দেশের সমালোচনা জায়েজ করত, সারা দুনিয়ার মুসলমান এদের বিরুদ্ধে আন্দোলন করত। আজকে সৌদির তেল দিয়া আমেরিকা চলে, সৌদির তেল দিয়া আজকে কুয়েতের তেল দিয়া ইসরায়েল চলে। আমার তেল দিয়া রকেট চালাইয়া আমার মুসলমানের গুলি দিয়ে ঝাঁঝা করে ভুট্টা, বাচ্চাটা এতিম করে, স্বামীকে বিধবা, স্ত্রীকে বিধবা করে, সন্তানকে এতিম বানায়। কোন সুখের আশায় করো জানি না, তবে আমার নবী শরিয়ত প্রণেতা, আমার নবী এই ফিলিস্তিনে 12 বার ব্যবসা করার জন্য, তখন এই ফিলিস্তিনের নাম ফিলিস্তিন ছিল না, ফিলিস্তিনের নাম ছিল শাম। মারহাবা বলতে পারেন না? শাম ছিল 8টা দেশ মিলে। এই যে দেখতেছেন আপনারা, ফিলিস্তিন, ইসরায়েল, তারপরে হলো লেবানন, এরপর ইরান, ইরাক, মিশর, এই দেশগুলো মিলে ছিল একটা নাম, সেটার নাম হলো শাম। কথা কন না কেন? পৃথিবীর এমন কোন নবী নাই এই শাম দেশে যায় না। বাবা এখন কানবেন, আজকে নবীদের কদম যেই দেশে লাগছে, সেই দেশের নর্তকীরা বেজর মারা জারজরা জুতা পাই দিয়া সেই জায়গায় হাঁটে। বাইতুল মুকাদ্দাস বলো ওদের পৈতৃক সম্পত্তি, হালাকে বাইতুল মুকাদ্দাস আমার প্রাণের নবীদের আখড়া। এখানে নবী সুলাইমান মৃত্যুর পরে 100 বছর দাঁড়ায় থেকে বাইতুল মুকাদ্দাসকে কোটি কোটি জেনের দ্বারা বাইতুল মুকাদ্দাস 6 কিলোমিটার সাজাইছে স্বর্ণ দিয়া। আজকে নবীদের বানানো বাইতুল্লাহকে তারা দখল করতে চায়। জীবন যাবে, কোন নাস্তিকের হাতে বাইতুল মুকাদ্দাস তুলে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। এই তাকবীর দিবা বাঘের মতো গর্জন। দেখো না ফিলিস্তিনের যুবকেরা পাথর দিয়ে মোকাবেলা করে ওই নাস্তিকদের বুলেটের সামনে। এর চাইতে আর কি দেখতে চাও? 2.5 বছরের বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পাইরা বনের থেকে ঘাস উড়াইয়া চাবাই চাবাই গরুর মতো খায়। মুসলমান আর কি দেখবা? আর কি দেখতে চাও? আমি এক একটা ফিলিস্তিনের ঠিকানা বলবো, ফিলিস্তিনে কারা কারা আবির্ভূত হয়েছিলেন, আমি এক একজন নবীর নাম বলবো। তুমি সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা, তাহলে তোমার এই আল্লাহু আকবারের ধ্বনি ফিলিস্তিনি মুসলমানের অন্তরের শক্তি সঞ্চয় করবে ইনশাআল্লাহ। রেডি? রেডি? এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। যারা দাঁড়ায় আছেন তারাও আওয়াজ দিয়ে, নাহলে বাতের রোগে ধরে মরবে। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে নবী মুসা। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে নবী জাকারিয়া। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে নবী ইসহাক। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে ইয়াকুব। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে ইউসুফ। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে আইয়ুব। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে, এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনে এমন একটা কুয়া আছে, যেই কুয়াটা দখল করার জন্য গাজার মধ্যে 30 লক্ষ সৈন্য লাগাইছে।
30 লক্ষ সৈন্য লাগাইছে ইসরাইল হানাদার কুত্তা বাহিনী, আর মুসলমান মাত্র 30,000, আর ওরা 5 লাখ লাগাইছে এই গাজা দখল করার জন্য। 30,000 মুসলমান হুঙ্কার দিছে, ওরা লেজ গুটাইয়া ঢুকতে সাহস পাচ্ছে না। কি দখল করতে চায়? আমার কাছ থেকে নেন। ওই জায়গাটা দখল করতে চায় যেখানে 18 বছর কিরায় খাওয়ার পরে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাজায় উরকুদ বিরিজিলিকা হাযা মুতাসাল্লুম বারিদু ওয়া শারাব, যার পায়ের আঘাতে জমজমের মতো একটা কুয়া হয়েছিল, ওই কুয়াটা গাজায় আছে। 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম এখানে কিরায় তার শরীরটাকে জাজরা করে দিয়ে ওইখানে বসে আল্লাহকে ডেকে আবার তার বাদশাহী ফিরে পেয়েছিলেন। ওয়া ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। এই জায়গাটাই ঘুমিয়ে আছে নবী আইয়ুব। আল্লাহু আকবার। আস্তে কইলে বাতের রোগে ধরবে। জোরে 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 বাজান দিবার, দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবা। এই গাজার মধ্যে শুয়ে আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1-2 বছর নয় গো বাবা, 35 বছর পর্যন্ত এই দেশের বাদশা ছিল নবী আইয়ুব। এই দেশ শাসন করছে ইব্রাহিম নবী, এই দেশ শাসন করছে ইয়াকুব নবী, এই দেশ শাসন করছে ইউসুফ নবীর সন্তান ফাহিম নবী। ফাহিম এ বাজার, এই দেশে শাসন করেছে জাকারিয়া নবী। কিয়ামতের আগে বাজান 2টা মসজিদ আমার আল্লাহ ধ্বংস করবে না। এই 2টাকে কেরেন দিয়া ফেরেশতার মাধ্যমে আসমানে তুলে নিয়ে যাবে। ও বাজান, একটা হলো বাইতুল্লাহ যেটা মক্কা কাবা ঘর, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। নামাজ পড়ছে নরসিংদীর যুবক ভাইরা, শুধু এখন চোখের পানি ফেলে কাঁদবা। আমার নবী যখন এইখানে ইমামতি করে, তখন আমার নবীর বডির মধ্যে তায়েফের মাঠের ছেলেদের মাইরের আঘাত ছিল। শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই তায়েফের মাঠে যখন আমার নবী ইমামতি করতে দাঁড়িয়েছে, যখন এই ফিলিস্তিনে বাবে ইসবাতে বাইতুল মুকাদ্দাসের বাবে ইসবাত যেটাকে বলা হয়, এই দরজাটাই ওরা দখল করতে চায় এই বেজরমাগুলা। হে বাজানা, কোন দিলটা নরম করে কাঁদবা। যদি আমার নবীর একবার স্বপ্নে দেখতে চাও, জীবনে কেউ যদি একবার আমার নবীর এই চোখ দিয়ে পানি ফেলাইয়া দেখতে চায়, আমার নবী স্বপ্নের ভিতরে তারে একবার দেখা দিবে। একবার যদি কেউ নবীরে দেখিয়েই ফেলে স্বপ্নে, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুনিয়ায় মাকে স্বপ্নে দেখলা, বাবাকে স্বপ্নে দেখলা, চাচারে স্বপ্নে দেখলা, কত মানুষকে স্বপ্নে দেখলাম। আমার নবীরে দেখতে কি মনটা চায় না বাবা? আমার নবীরে যদি স্বপ্নে দেখতে চাও, এখন চোখের পানি ফেলায় ফিলিস্তিনের জন্য, নবীর জন্য কাঁদবা। আল্লাহ দেখো তোমার পাগলগুলি জানা কাঁদে মালিক। এই মজমার মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। এই পৃথিবীতে মায়ের মতো দরদে কেউ নাই। এই যে তোমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আমার পাশে বসে আছে, এই যে তোমাদের সভাপতি বসে আছে, আমি জানি না এই মাদ্রাসার সেক্রেটারি, সহ সভাপতি, কোষাধ্যক্ষ যারা আছে তাদের বাবা মা বেঁচে আছে কিনা। তবে সেই সন্তান মায়ের জন্য একবার কাঁদে গো বাবা। ওই মা বাবা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই রাত্রে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পায়,
সেই জায়গাটা হলো ফিলিস্তিন। জোরে 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 জোরে। আমার নবী যে স্থান থেকে ইমামুল মুরসালিন খেতাব পাইলেন, ওই জায়গায় দাঁড়াইয়া দুনিয়া সব নবী নবীর পিছনে মুক্তাদি হইলেন। আল্লাহ ইচ্ছা করলে কাবা ঘরের সামনে দাঁড় করে নবীর ইমামুল মুরসালিন খেতাব দিতে পারতেন, কিন্তু তা দেন নাই। মেরাজের রাত্রে এই সামনে আনিয়া বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া নবীর দিয়ে ইমামতি করাইছে। জোরে 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 জোরে। এই বাইতুল মুকাদ্দাস এত তাড়াতাড়ি কোনো নাস্তিকের হাতে তুলে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর। আস্তে কথা কয়ে তাকবীর দিনা, জোরে। লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। আল আকসা আল আকসা। আরো জোরে। ইসরাইল ইসরাইল। নিপাত যাক, ধ্বংস হোক। জোরে। ইসরাইল 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 ইসরাইল। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। এইভাবে দিবা তাকবীর, ঈমানের শক্তি আবার ফিরে আসবে। আল্লাহু আকবার বলেন তো। এবার আমার দিকে দেখেন। এই ফিলিস্তিনে নবী মুসা, এখনো পর্যন্ত মুসা নবীর কবর এই ফিলিস্তিনে। পাকা দিয়ে দাও, ফেন না, পাকা দিয়ে দাও, পিছনে দাঁড়ায়। যুবক, আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, নরসিংদীর পিছনে পিছনে, শুধু পিছনে। আর জীবনে এই নরসিংদী রায়পুরে আসি বা না আসি, কিন্তু একটা আওয়াজ শুনতে চাই। যেই দেশে এত নবী আবির্ভূত হয়েছেন, যেই দেশে এত নবীর কদম লেগেছে, ওই দেশটা কোন ইহুদির বাচ্চা যদি উলঙ্গ হইয়া চলে, জীবনের বিনিময়ে ছেড়ে দেওয়া যাবে না। যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার বলতো যে ফিলিস্তিনে যাওয়ার জন্য কারা কারা রেডি আছেন, আমি ইলিয়াস রহমান জাদি এক নম্বরে দাঁড়াই। দেখেন না, একজন 80 বছরের বৃদ্ধ মুসলমান ফিলিস্তিন দূতাবাসে যে বলে আমার ভিসা দেন। সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ কমাই দিলি কে রে ভাই? এমনি গলা চায়না সিট হয়ে গেছে, তুই ডিস্টার্ব করিস না আমারে, আওয়াজ বাড়া। শুধু আমি আপনাদের কাছে বলতে চাই, 80 বছরের একটা বৃদ্ধ লোক যদি বলতে পারে যে আমার ভিসা দেন, আমি ফিলিস্তিন যাব বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, এই আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয়, নরসিংদী যেতে রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাই দাও তো, তাকবীর ধরে দিয়া। শেষ। তাকবীর আমি শিখাই দিলাম, তাও দিলে না। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই ফিলিস্তিনে শাসন করেছে সালাউদ্দিন আইয়ুবী। জোরে 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 জোরে। এই ফিলিস্তিনে ঘোড়ায় সওয়ার হয়ে টাইগ্রিস নদী পার হয়েছেন মুহাম্মদ বিন কাসেম। সালাউদ্দিন আইয়ুবীর বিবির কথা শুনবেন আপনি। আমাদের দেশের একটা চেয়ারম্যানের বউ, হেয়ার গুতে এলাকার মানুষ সেবদা কথা কন না কে। আর মুহাম্মদ বিন কাসেম সালাউদ্দিন আইয়ুবী এত বড়। এ ভাই, এ কই যাও তোমরা দুইজন? এ ভাই যাক, হ্যাঁ দুইজন যাওয়ার চান্স দিছি, আর একটা ওটার চান্স দিব না। রেডি রেডি, তাকা ওই দিকে। সালাউদ্দিন আইয়ুবী এমন মর্দ মুজাহিদ ছিলেন, উনি সকালবেলা তরবারি হাতে নিতেন, আর আসরের নামাজের পরে তরবারি খাপে ঢুকাইতেন। এই যে মিস্টার হিটলার আপনারা গাইলেন,
মিস্টার হিটলার যখন ইহুদি নিধন করলো, ইহুদিগুলারে এই বেজরমাগুলারে মারলো গণহারে, একবারে কচু কাটা কাটলো, হাজার হাজার বেঈমানগুলা মারলো ইহুদিগুলা। সারা পৃথিবী তার বিরুদ্ধে বদনামের ঝড় উঠেছিল। হিটলার কি কাম করলো, কি কাম করলো? হিটলার তখন বলছিল, আমি কি কাম করলাম বুঝবি আমি মরার অনেক বছর পরে। এই যে এখন বোঝা যাইতেছে বেজরমারা করে কি। কথা কন না কেন? এই আপনাকে কষ্ট হইতেছে, ক্ষুধা লাগছে, তাহলে এবার আমার দিকে তাকান। রেডি? হিটলারকে আমি ধন্যবাদ জানাই। লোকটা যদি মুসলমান হইতো, যদি মুসলমান হইতো, এই ইহুদি নিধন করার আল্লাহ খুশি হওয়ার কারণে তার প্রথম জান্নাত দান করত। কারণ এই ইহুদির গোষ্ঠী এমন এমন জারজের জারজ, আমার নবীর শুদ্ধ এরা সারে না। এরা আমার নবীর লাশ চুরি করার জন্য মদিনায় ঢুকছে। কথা কন না কেন? এদের দুইটা নাস্তিক নাম ছিল ডেভিড আর কেলিক্স। নাম কি? আস্তে কথা কইেন না। নাম কি? ডেভিড আর কেলিক্স। এদেরকে সরকারি ভাবে টাকা পয়সা দিয়া, খাওন দাওন দিয়া, দাওয়াত ও তাবলীগের কাম শিখাইয়া ছদ্মবেশে এগো পাঠাইছে মদিনায় মুহাম্মাদের লাশটা চুরি করে লইবে। এরা মসজিদে বুখারা যেটাকে বলে, যে মসজিদে নববী থেকে উত্তর পাশে, উলামা ইকরাম এখন দিলটা নরম করবেন, আপনারা ইতিহাস জানেন। এই ডেভিড আর কেলিক্স এরা মা ফাতেমার মসজিদ, মসজিদে আলী যেটাকে বলা হয়, আর বুখারা মসজিদ, এই দুই মসজিদের মাঝখানে জায়গা ভাড়া নিছে। ভাড়া নিয়ে আর সারাদিন দাওয়াত ও তাবলীগের কাজ করত, আর রাত্রে তারা রাস্তা খনন করত মাটির তল দিয়ে। আমরা যেরকম ভাবে নদীর 100 ফুট নিচের থেকে রাস্তা বানাইছে না, কর্ণফুলী টানেল, ওরাও টানেল বানাইতেছিল। টানেল বানাইতেছিল, নবীর লাশটা লয়ে আইছে। কষ্ট হইতেছে? এবার ইমানকে তাজা করে নরসিংহ যুবক। এই বেজরমাগুলা কত বড় কত বড় কত বড় জারস্তাই দেয়, কত বড় শত্রু আমাদের। এরা একাধারে 1.5 বছর সময় লাগাইয়া আস্তে 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 করে মাটিগুলা খনন করে জান্নাতুল বাকি কবরস্থানে ফেলে ফেলে এর একবারে নবীর লাশ পর্যন্ত চলে গেছে। এমনকি আমার নবীর পা মোবারক দেখা যাইতেছে। বাজান এবার একটা আওয়াজ দিও, যখনই আমার নবীর পা মোবারক আর একটা রাত যদি সুযোগ পাইতো, এই বাজান আর একটা রাত্র যদি সুযোগ পাইতো, এরা আমার নবীর লাশে হাত দিতে সাহস পাইতো। আমার নবীর জেসেম মোবারকে ওরা হাত দিত। আমার নবীকে নেয়ার মতো ক্ষমতা তো পৃথিবীর কারোই নাই। তদরিন কালে নুরুদ্দিন জঙ্গি নামে সৌদি আরবকে শাসন করত বাবা। তখন তুর্কিরা সৌদি মক্কা মদিনা শাসন করত। নুরুদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্নে দেখায়, নুরুদ্দিন এই মদিনা আমার দাঁত ভাঙ্গা মদিনা, এই মদিনার মানুষগুলাকে আমি স্বর্ণের মদিনা বানাইছি। আমি রহমাতুল লিল আলামিন মাটির নিচে জিন্দা ঘুমিয়ে আছি। দুইটা নাস্তিকের বাচ্চা আমার লাশকে বলে উঠাই নিয়ে যাবে। এ নুরুদ্দিন, মাঝখানে একটা দিন আর একটা দিন যদি সুযোগ পায়, ওরা আমার লাশে হাত দিবে, আমার শরীরে হাত দিবে। যদি আমার শরীরে কোনো নাস্তিক হাত দেয়, পুরা মদিনার মধ্যে আগুন লেগে যাবে। এই আগুনকে থামাইবার মতো কোন দমকল পৃথিবীতে জন্ম নেয় নাই। বাজান এখন আমার নবীর ইশকে নিয়ে আমার মওলারে দেখায় দিবা। নুরুদ্দিন জঙ্গি তুরস্ক থেকে বাজান, এই শাম দেশ থেকে পাগলের মতো ঘোড়া দাবড়ায়া ওই স্বপ্নের ভিতরে নবীকে বলে, নবীজি আমি কেমনে মদিনায় একদিনের মধ্যে পৌঁছাবো আপনি বলে দেন। নবী আমার বলে, তুমি ঘোড়ায় সওয়ার হও, আমার মওলা তোমারে পৌঁছায় দিবে। নুরুদ্দিন জঙ্গি বাজান ঘোড়ায় উঠলেন। ঘোড়াকে চাবুক মারার পরে বললেন, আমি জানি না কত দূরত্ব তুই আমার মওলার হুকুমে মদিনায় নিয়ে যাবি। বাজান ঘোড়া যদি
বোরাক যদি 500 বছরের রাস্তা যেতে পারে এক এক লাপে, কেউ বলেন 1000 বছরের রাস্তা যেতে পারে, আমার মালিক এই ঘোড়াটাকে 1 বছরের রাস্তা নিয়ে যেতে পারে না। তুরস্ক থেকে ঘোড়া চাললে কত নদী নালা খালবিল পার হয়ে পাহাড় পর্বত পার হয়ে মদিনার ভূখণ্ডে পদার্পণ করলেন। মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া, কোনো পাহারা নাই, কোনো পুলিশ নাই। আমাদের দেশের একটা এমপি গেল, পিছনে 2 গাড়ি পুলিশ, সামনে 3 গাড়ি পুলিশ। কথা কন না কে? আর ওই জামানায় এত বড় শক্তিশালী বাদশা, যার নামের শেষে আছে জঙ্গি, নুরুদ্দিন জঙ্গি। সে যুদ্ধ অপরাধী না এবং সে সন্ত্রাসী না, সে এমন জঙ্গি ইসলামের জন্য যারে ধরতো আরে ফাইরে ফেলতো, তাকে বলা হয়তো প্রতিবাদী বাদশা। তো মদিনায় ঢুকলেন, ঢুকেই বললেন, আমি নুরুদ্দিন কোন সাংবাদিকদেরকে, কোন ডিজিএফআই, কোন ডিএসবি, এসবি, কাউকে ইনফরমেশন দেওয়ার আগে একা একা ঢুকছি, একটা উদ্দেশ্য আছে আমার। এটা ডিএসবি এসবি আপনাকে দেশ দিয়ে বুঝাইলাম, ও দেশে তো এগুলো নাই রে ভাই, বুঝানোর লেগে বললাম। আবার বুঝেন না যে এগুলো উল্টা পাল্টা বুঝেন না, যে ডিএসবি আবার ওই জামানা আইলো করতে। এটা বাংলাদেশের সংখ্যা, কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট কথা কম। আরে ওই যে মগাটা খারাইছে কে? ওটা খারাইছে কে? গোলাপি শার্ট পরে দিয়ে যাতাতে দিয়ে রে মারহাবা বলেন। বোঝা গেছে রায়পুরের মানুষ অনেক সভ্য মানুষ, এরা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ঠিক না বেঠিক? রেডি? নুরুদ্দিন জঙ্গি মসজিদে নববীতে দাঁড়ায় বললেন, ভাই তদানীন্তনকালে রাজা বাদশারা ইমামতি করতে পারতো। আল্লাহ, তদানীন্তনকালে রাজা বাদশাগুলোর চেহারার দিক তাকাইলে মনে হইতো আব্দুল কাদের জিলানীর মতো। কত দামি বাদশা ছিল তারা, আল্লাহর ওলি ছিল। তো নুরুদ্দিন জঙ্গির সাথে সাথে বলে ফেললেন, এই আমি 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতরে একটা লোক মসজিদে নববী থেকে বের হবে না, একজন মসজিদ থেকে বের হবে না। কারণ আমি জানি এই মদিনার হেরেমের ভিতরে একজন ইহুদি নাসারাও নাই, সব মুসলমান। মসজিদের ভিতরে খাওয়ান টাইম টু টাইম চলে যাবে, আমি বলার আগ পর্যন্ত কেউ মসজিদ থেকে বের হবে না। আমি আর ওয়াজি করব না, নাই আওয়াজ ওয়াজি করব না, আরো জোরে, আরো জোরে। বুদ্ধি কি দেখছেন? ধরার কায়দা কি? একজন মসজিদে নববী থেকে বেরোবি না। নুরুদ্দিন জঙ্গি জানে ডেভিড আর কেলিক্স ওরা মসজিদে থাকবে না। খাওন ঠিক মতো আসতেছে, ঠিক মতো শুশ্রূষা আসতেছে, ডাক্তার আসতেছে। নুরুদ্দিন জঙ্গি বললেন, কেউ রাত্রে বের হয়ে বিবির কাছেও যেতে পারবে না, আমার অর্ডার, আমার ডিসিশন। বাজানরে নুরুদ্দিন জঙ্গি পাহারা লাগাই দিয়েছে, পুলিশ ফোর্স, দেখবা কখন কে বের হয় মসজিদ থেকে। রাত যখন 11টা বাজছে, এই কুত্তা 2টা বাইর হচ্ছে। এই কুত্তা 2টা আস্তে আস্তে করে বের হচ্ছে, কারণ আজকে রাত্রি আমার নবীর গায়ে তারা হাত দিবে। নাউজুবিল্লাহ বলেন। যখনই তারা বের হচ্ছে, ইন দি মিন টাইমে নুরুদ্দিন জঙ্গির চোখ চলে গেল। আমার নবীকে স্বপ্নের ভিতরে বলেছিল, হুজুর আমি 1000 লক্ষ মানুষের মধ্যে ওই নাস্তিক 2টারে কেমনে বের করব? নবী আমার হাতের তালুর মধ্যে শয়তান 2টার চেহারা দেখাই দিয়েছিলেন। জোরে 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 জোরে। যখন হাতের মধ্যে চেহারাটা দেখাই দিছে, আল্লাহু আকবার, নুরুদ্দিন জঙ্গি তাকায় দেখে নবী স্বপ্নে যে শয়তান 2টারে দেখাইছে, এই 2টাই। পুলিশ ফোর্স ব্যাটালিয়ন যারা আছে তাদেরকে বললেন, এই 2 জনকে ফলো করো। ব্যাটালিয়ন পুলিশ যারা আছে তারা বলে, স্যার এরা তো আল্লাহর ওলি, এরাই 1.5 বছর ধরে মদিনায় আসছে, কারো বাড়ি দাওয়াতও খায় না, কারোর সাথে কথাও কয় না। আল্লাহর ওলি বলে, ওলি ওলিরে চিনে, কুত্তায় চিনে ফের। কথা কন না কে? মানুষ মানুষ চিনে, কুত্তায় চিনে। হঠাৎ করে
জিজ্ঞেস করে, স্যার এদের মধ্যে থাকতে দেন, এরা কারো কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই। নুরউদ্দিন জঙ্গি বলে, গ্যাঞ্জাম একটু পরে বুঝতে পারবি, কোনো কথা বলবি না, আমি কিন্তু এই দেশের শাসক, আমি কিন্তু এই দেশের গভর্নর, আমি কিন্তু মদিনার প্রেসিডেন্ট। আমাদের দেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব চলে গেছেন, চুপ্পু সাহেব আসছেন, ওনার বাড়ির পাশে একবার ওনার বাড়ির কাছে কালকে প্রোগ্রাম করে আসলাম। শুধু একটা কথা বলবেন, চুপ্পু সাহেব যদি আপনাদের এই এলাকায় আসে, রাস্তা একটা কুত্তাও থাকবে না। কুত্তা থাকলেও পুলিশের র্যাবে ওরা গুলি করে মাইরে এলো, যদি ওর পেটের মধ্যে আবার বন্দুক কি থাকে, বোমা থাকে। কথা কন না কেন জোরে? আপনাকে চেয়ারম্যান কইছে, তাহলে বোঝা গেছে, ঠিক আছে। কথা কন না কেন? আর হালাকে এমন লোক এখানে আছে, হ্যাঁ বাড়ির সামনে যে কুত্তা দৌড়ায়, দিল মারলে কুত্তা আর ওরা কামড় দিতে যায়। নুরউদ্দিন জঙ্গি বলে ফেললেন, একজনও বের হবে না। বের হয়ে যাচ্ছে পুলিশ, নুরউদ্দিন জঙ্গি ওদের পিছনে লাগলেন। যেতে যেতে ওরা ঘরের মধ্যে ঢুকেই দরজা লাগিয়ে দিল। যখনই দরজা লাগাই দিয়েছে, নুরউদ্দিন জঙ্গি লাঠি দিয়ে দরজা ভেঙে ফেলেছে। নাস্তিক দুডারে, কুত্তা দুডারে পিছনের থেকে থাবা দিয়ে ধরে পিঠ মোড়েল দিয়ে বেঁধে কুত্তার মতো কোবাইতেছে। বাজান এখন দিলটা নরম করে কাঁদবে। নুরউদ্দিন জঙ্গির এই কাজগুলো পুলিশ বাহিনীর মধ্যে ভালো লাগতেছে না, স্পিস পিস পিস করতেছে। সারে করে কি? নুরউদ্দিন জঙ্গি এত বড় বুজুর্গ ছিলেন বাবা, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে নবীর রওজার পাশে দাঁড়াইতেন, দাঁড়ায় এই নবীর কাছ থেকে ডিসিশন নিতেন কেমনে দেশ পরিচালনা করবে। আরো জোরে বলেন না কেন? আর আমাদের দেশে বাবা আলেম ওলামার এক মুরগার মতো খোয়ারে বরে কোন ডিসিশন তো নেওয়া তো দূরের কথা, পারলে আমাকে গরম ডিম দিয়ে সোজা করে। পরিমণির মতো একটা নটটুকির বাদান শ্বশুর বাড়ির মতো কোটে উঠায়, আর আলেম ওলামার চোর ডাকাত বদমাশের মতো কোটে উঠায়। আমি জানি না বিচার বিভাগে কারা কেমন বিচার করো, আমার আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য রেডি হইও। দল তোমার সঙ্গে যাবে না রে ভাই, এই আলেমের দোয়া তোমার সঙ্গে যাবে, আলেমের শেষ জানাজা তোমার সঙ্গী হয়ে যাবে। আমার কলিজার টুকরা বাইরা রে, নুরউদ্দিন জঙ্গি কুত্তা দুইটার জনমের মতো কোবায়া পুলিশ বাহিনীর বলবে, দেখ ভাই এরা কয় নাম্বার ওলি। স্যার আমরা আপনার খেলা কিছুই বুঝতেছি না। লাঠি দিয়া একটা চৌকি ফেলায় দিলেন। এই বদমাস দুরা যে চৌকির উপরে খাটের উপরে ঘুমাইতেন, ওই খাটের উপরে বাবা একটা মাদুর, নিচে মাদুর বিছানো থাকতো, এর উপরে একটা ডাল দেয়া থাকতো, এর নিচে সরম পথ থাকতো বাবা। এ বাজান এখন আওয়াজ দিও। নুরউদ্দিন জঙ্গি লাঠি দিয়া সব ফেলে দিয়া তাকায়া পুলিশদেরকে বলে, দেখ এরা কি আল্লাহর ওলি। নুরউদ্দিন জঙ্গির সাথে বলে, স্যার এটা কিসের গর্ত? বলে, দেখ তোরা কেউ আসিস না, আমি যাই। আল্লাহর কুতুব একটা তসলাট লয়ে বাজান মারতে 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 যখন কলরিং করতে 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 ঢুকতাছে, আমি দেখবো আশিকে রাসূল এই ময়দানে কে কে আছে। কিছু দূর যাইবার পরে আর বাতি লাগে না, আবার নবীর শরীরের আলোতে পুরা গর্ত আলো হয়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি নবীর রওজার কাছে যাই আসামির মতো শুয়ে আছে। নবীজি গো, আমি বড় আসামি, আমি কেন আগের থেকে তদন্ত মানুষ পাঠাই নাই, আমারে ক্ষমা করে দেওয়া যায় না। নুরউদ্দিন জঙ্গি আবার নবীর পাটাকে বাবা বুকের মধ্যে লাগাইয়া যখন চুমা দিচ্ছে, চুমা দিতে দিতে নুরউদ্দিন ওই গর্তের মধ্যে বেহুশ হয়ে যায়।
ইতিহাস প্রমাণ করে আওয়াজ হইতেছে নুরউদ্দিন রে আমি নবী তোরে একটা শর্তে maaf করে দিব কিয়ামত পর্যন্ত কোন বেঈমান জন আমার কবর খনন করে এই পরিস্থিতি না করতে পারে 100 ফুট নিচের থেকে তুই সীসা দিয়ে ঢালাই দিয়ে দিবি ও বাজান এখন জামান নবীর কবর রক্ষণাবেক্ষণ দেখতেছেন হাদি সাহেবরা আমার নবীর কবর কিন্তু দেখা যায় না দুইজন খলিফা সহ ওমর আর আবু বকর সহ আমার নবীর কবরটা পুরো 100 ফুট নিচের থেকে সীসা দিয়ে ঢালাই করে দেয়া হয়েছে কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান নবীর লাশ আর চুরি করার সিস্টেম নাই এই যে সেই নাস্তিকের বাচ্চারা যাই নাস্তিকের বাচ্চাগুলি আমার প্রাণের নবীর দেহ মোবারক চুরি করে নিয়ে যাইতে চেয়েছিল এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না আরো জোরে বলতে হবে এরা এক দুইজন নাই হাজার হাজার নবীরে মেরেছে মুসা নবীরে বাজান সকালবেলা মারতে 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 পাগল বানায় ফেলতো ইলিয়াস নবীরে মারতে মারতে পাগল বানায় ফেলতো যেই মুসা নবী আমার আল্লাহর কাছে দোয়া করছিল মালিক রে লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ আমার যদি তুমি নবী বানায় থাকো আমার যদি দামি রাসূল বানায় থাকো এই বেশরমাগুলারে তুমি কি দেখো না যারা আমার ডেলি মারে তুমি কি এদেরকে সুজা করতে পারো না বাজান দে আল্লাহর গজব দিয়া কিন্তু ইহুদিদেরকে আল্লাহ শেষ করে দিয়েছিল এই দুই সাইডে ইহুদি পৃথিবীতে আছে জীবন যাক আর থাক আমার বাইতুল মুকাদ্দাস পৃথিবীর কোনো বেঈমানের হাতে তুলে দেয়া যাবে না রাজি আছেন না নাই কে কে রাজি আছেন আল্লাহকে দুই হাত দেখায় দাও বাস বাস মারহাবা বলেন আল্লাহু আকবার বলেন ওরা যতই ষড়যন্ত্র করুক সম্ভব না বাইতুল মুকাদ্দাসকে দখল করা ইনশাআল্লাহ বলেন কারণ যে আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসকে সুন্দর করে সাজাইছে যেই নবীরা তাদেরকে তো আল্লাহ বাঁচাইছে ঠিক না বেটি এই বাইতুল মুকাদ্দাসকে সাজাইছে ইয়াকুব নবী তারা ওখানে শুয়ে আছে এই বাইতুল মুকাদ্দাসকে সাজাইছে মুসা নবী তারা ওখানে শুয়ে আছে কথা বলেন না কেন কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কথা বলবো আরে হ হ হ কয়টা পর্যন্ত চলবে একটা সবাই বয়ে থাকবে সবাই তাহলে একটা শর্তে রাইন একটা শর্তে যে উঠবে পরে টাইনা ধরবে ঠিক আছে আরে ভাই আমি ওয়াজ করছিলাম সভাপতি সাহেব গাজীপুরে ওয়াজ করতে যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে দেখ বুড়া মাঘ মাসে শীত তো আধা ঘন্টাকে প্রস্রাব আইছে প্রস্রাব তাই ডায়াবেটিস রোগীর প্রস্রাব আসবে না এখন তো যখন কইছে লুঙ্গি টেনে ধরবেন যে উঠবে 60 বছরে বুড়া উঠবো কেমনে ডরে আর উঠতে সাহস পাইতেছে না বেড়ায় চিন্তা ভাবনা করছে উঠবো কেমনে উঠতে গেল গোলাপানের রাতের লুঙ্গি টান খামু আবার যেই মজার হুজুর সূরা ইউসুফের তাফসীর ধরছে উঠতে গেল আবার পর্ব ছুটে যাইব উঠমু আর না বুদ্ধি একটা বাইর করছে বাঙালিকে বুদ্ধি তো ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না ওইটারে বেড়া লুঙ্গির মধ্যে নিছে নিয়ে মাঘ মাসে শীত তো চাদর দিয়ে ঘেরাও দিয়ে আস্তে আস্তে ছাড়ছে যখন আস্তে আস্তে ছাড়ছে আধা ঘন্টা আগের সাফা জিনিস তো সেরাই উঠছে যখন করে উঠছে এখানে পোলায় চাচা আওয়াজ কি পানি আহে করতে কষ্টে কষ্টে যে হাদির ডরে আমি মুইতে দিছি বেটা চুপ করে বয়ে থাক বিশ্বাস করেন গাজীপুর আমি 2 বছর যাইতে পারি না গেলে আমার ওয়াজের পিছনে কইতো মাইরা দিছে ওই যে চাচা মাইরা দিছে ভাই রে ভাই হাফিজ রহমান সিদ্দিকী ওয়াজে কইছিল ওরে বাটপার এই বেটা ওয়াজ করতেছে গেলেই দেখতে ওরে বাটপার কইছিল জানি দিত আর ওরে টিকটকার সিকটকার জাহান্নামী গুলো এরে আনি করছে রে আল্লাহ আমার বাঁচাইছে ওই সময় আমার ওয়াজ ইউটিউবে ছিল না তাহলে আমারও কাজ করে লাইতো
গাজীপুর গেলে খালি কত মাইয়া দিছে খবরদার রেডি রেডি আল্লাহু আকবার বলেন তো এই ভালো করে বুঝবেন এই ফিলিস্তিনের শাম দেশে আমার নবী একবার না দুইবার না 12 বার আমার নবী গিয়েছেন আমার নবী 12 বার ব্যবসা করতে গেছে আলহামদুলিল্লাহ বলেন শুধু তাই না আমার নবীর জীবনের সর্বশেষ এই শাম দেশে ব্যবসায় গেছে আমার নবীর জীবনে প্রথম খাদিজার মাল লইয়া এই শাম দেশে গেছে আলহামদুলিল্লাহ বলেন না মা খাদিজা দেখলেন মক্কার ভিতরে সবচেয়ে একটা আমানতশালী একটা ছেলে পরে দাও আমানতশালী ছেলে যার মতো সচ্চরিত্র মানুষ এই মক্কায় বাক্কায় নাই তখন মক্কার নাম মক্কা না মক্কার নাম বাক্কা কি নাম জোরে কর আরো জোরে জোর হলো না ইলেকশন আইছে এই বাক্কা নবী জীবনে প্রথম খাদিজার মাল নিয়ে শাম দেশে এই ফিলিস্তিনে গেছে যাওয়ার পরে মা খাদিজা শুনতে পাইলেন এই মক্কার ভিতর একটা ছেলে আছে বয়স বেশি না 17 বছর কিন্তু তার বিচক্ষণতা তার চেহারা তার বুদ্ধিমতিত্ব এত বেশি যে আমার বাড়ি ম্যানেজার বানাইলে আল্লাহ খুশি হবে তার একটা গোলাম ছিল নাম ছিল তার মাইসারা কি নাম আপনারা জানেন এই মাইসারাকে দেখে দেখে বলে মাইসারা রে তুই কি পারবি মোহাম্মদ নামে বালকটারে ওই যুবকটারে আমার বাড়ি ম্যানেজার বানাই দিতে মাইসারা বলে ম্যাডাম আপনার বাড়ি ম্যানেজার হওয়ার লেগে বড় বড় শিল্পপতিরা বলতো আপনার পিছনে চায় থাকে আর আপনি কোন এটা কোনো ব্যাপার হইলো মা খাদিজা বলে দেখ রে সবাই আমার পিছনে ঘুরতে পারে কিন্তু ওই যুবকটা ঘুরবে না বাজান রে মাইসারা যখন বলতাছে মোহাম্মদ ভাই আমার ম্যাডামের বাড়ির তুমি ম্যানেজার হইবানি যখন এই কথা বলতে বাধ্য হয়েছে নবী আমার বলেন ম্যানেজারগিরি আমি করি না তবে আমি যদি ম্যানেজারের দায়িত্ব নিতে চাই অন্তত খাদিজার বাড়ির কিছু ম্যানেজারের কায়দা কানুন শিখতে হবে এক নম্বরে আমারে তোমার ম্যাডামকে শর্ত দিতে হবে আমি ছোট্টকালে বাবা মা আমি জীবনে বাপ দেখি নাই মাকে হারিয়েছি চাচার বাড়ি বড় হয়েছি আমার চাচা ছাড়া আমি কোনোদিন ব্যবসায় যাব না নবীর চাচাকে নিয়ে জীবনের প্রথম শাম দেশে গেছে বাবা মা খাদিজা সব শর্তগুলো মেনে নিলেন ও আমার যুবক ভাইরা যেই বাজারে দাঁড়ায় আমার নবী মাল বিক্রি করছেন ওই শহরটার নাম হলো গাজা আরো জোরে কোন এই গাজার উপরে এত কোপ কেন এই বদমাশ গুলার এই বেজরমা গুলার কেন এত কোপ একটা মাত্র কারণ এই গাজার উপরে আল্লাহর রহমত আছে আর এই গাজার মুসলমানের ঈমান এতই শক্ত বাবা এই মেরাজ কাপড় নাই স্বামী নাই সন্তান নাই সুমাইয়ার মতো তাদের ঈমান শক্ত বাবা